বন্ধুরা, আজকের গল্পের নাম শিকলের অভিশাপ। গত গল্পে আমি শুনেছিলাম সেই কণ্ঠ, ওর মা এসেছে। আমি তখন ভাবছিলাম সব শেষ হয়েছে, কিন্তু না, কারণ রাতের আধারে আমি যাকে দেখলাম সে কোনো মানুষ ছিল না। সে দাঁড়িয়েছিল কবরখানার ওপারে, সাদা কাপড়ের ভেতর চুল দিয়ে মুখ ঢাকা, কিন্তু তার হাতের শিকল মাটিতে টেনে নিয়ে ঝনঝন শব্দ করছিল। তার ঠোঁট নড়ল না, তবু আমি স্পষ্ট শুনলাম, তুই আসবি। এবং সেই মুহূর্তে আমার চারপাশের অন্ধকার কেঁপে উঠল। আমি বুঝলাম আমার গল্প এখানেই শেষ না, এটা শুরু হচ্ছে আজ রাতেই। পরের দিন সন্ধ্যায় আমি খুঁজে বের করলাম সেই জমিদার বাড়ি। কেউ ওই বাড়ির কাছে যায় না। বলা হয় বাড়িটার নিচতলায় আছে পুরনো কারাগার। এখানে এক নারীকে বেঁধে রাখা হয়েছিল 100 বছর আগে। কেন, কেউ জানে না। দরজা ঠেলে ঢুকতেই ভেতরের হিম বাতাস আমার গায়ে ঢুকে, এবং সেখানকার আবহাওয়া ছিল খুবই স্যাঁতসেঁতে। দেয়ালে শ্যাওলা, দরজার ফাঁক দিয়ে বাদুড় উড়ে গেল। আমি টর্চ জ্বালালাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই গন্ধে বমি আসছিল, পচা মাংসের গন্ধ, যেন মাটি থেকে আসছে। কারাগারে পৌঁছে দেখলাম মাঝখানে একটি লোহার খাঁচা, তার ভেতর এক নারী বসে আছে। গায়ে ছেঁড়া সাদা শাড়ি, চুল মাটিতে লম্বা হয়ে ছড়ানো, আর হাতের শিকল এত পুরনো যে মরিচায় ভরে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। না, আমি পুরো মুখ দেখিনি, চুলের আড়াল থেকে শুধু ঠোঁট, আর তার ঠোঁট কাঁপছিল, শুধু কোনো শব্দ নেই। আমি কাছে গেলাম, শিকলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তার মুখ থেকে চুল সরালাম। তার ঠোঁট ছেঁড়া, রক্ত শুকিয়ে কালচে দাঁত, আর চোখ, চোখ তো নেই, শূন্য। কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম আমার মাথার ভেতর, আমি স্পষ্ট শুনতে পেলাম, তুই মুক্ত কর, না হলে তুই আগে মরবি। আমি পিছিয়ে এলাম। হঠাৎ দেয়ালে খোদাই করা শব্দ দেখলাম। ওকে বাঁধা হয়েছিল মানুষ বাঁচানোর জন্য। শিকল খুললে শুরু হবে মাংসের শিকার। আমি স্তব্ধ। তখন আমার টর্চ নিভে গেল। অন্ধকারে শুধু শিকলের ঝনঝন শব্দ। কিন্তু নারী নড়ছে না। না, নড়ছে ধীরে ধীরে, কিন্তু শিকল কাটছে না। তবু সে কাছে আসছে। আমি বুঝলাম শিকল ওর জন্য নয়, শিকল আমার জন্য। ও আমাকে টেনে নিচ্ছে নিজের শিকলে। তার ঠোঁট ফিসফিস করলো, এবার তুই বাধা থাকবি। হঠাৎ দেয়ালের ভেতর থেকে বের হলো আরো হাত। হ্যাঁ, দেয়ালের গায়ে অসংখ্য হাত, যেন মানুষগুলো শিকল দিয়ে বন্দি ছিল ভেতরে। তারা সবাই আমার দিকে হাত বাড়িয়ে বলছে, ওকে বেঁধে রাখ, না হলে তুই মরবি না, তুই বাঁচবি না, তুই ও হয়ে যাবি। আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু শিকল আমার পায়ে জড়িয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। নারী ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে চোখ নেই, শুধু গভীর অন্ধকার গহ্বর। সে আমার দিকে তাকালো, এবং তখন আমি বুঝলাম আমি ওর মুখের ভিতর দেখছি আমার নিজের মুখ। আমি চিৎকার করলাম। দেয়ালের হাতগুলো একসাথে টেনে নিল আমাকে। তারপর চারিদিক
স্তব্ধ। শেষবার যা দেখলাম, দরজায় খোদাই করা শব্দ বদলে গিয়ে লিখল, একজন মুক্ত হয়েছে। এবার শুরু হলো শিকলের শিকার। যখন অন্ধকার আমাকে ঘিরে নিল, আমি শুনলাম এক শব্দ। এবার কেবল গায়ে শিকল নয়, শিকল যাবে মাথার ভেতর। হঠাৎ আমার কানে লাগলো ধাতব শব্দ, আর আমি দেখলাম এক ছোট্ট বক্স। তার ভেতর অদ্ভুত এক মুখোশ, যার সঙ্গে লম্বা লম্বা সূঁচ, এবং বক্সের ঢাকনায় লেখা পরের গল্প, সূর্যের চোখ। তাহলে সূর্যের চোখ গল্পটি দেখার জন্য আপনারা রেডি তো? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে সূর্যের চোখ গল্পে।